আলহামদুলিল্লাহ, চ্যাম্পের 7 বছর পূর্ণ হলো। তো চ্যাম্পের বার্থডে উপলক্ষে চ্যাম্পকে জিজ্ঞেস করেছিলাম তুমি তোমার জন্মদিনে কি করতে চাও। তো ও এক বিশাল লিস্ট লিখে নিয়ে চলে আসছে। সে কি কি করবে, কি কি খাবে, কোথায় ঘুরতে যাবে। এটা দেখে তো আমার মাথায় পুরাই হাত। তো যাই হোক, দেখা যাক কি কি করা যায়। ইনি হচ্ছেন চ্যাম্পের টিচার। গত 3 বছর ধরে উনি চ্যাম্প আমাদের বাসায় এসে চ্যাম্পকে সপ্তাহে 2 দিন পড়ান। তার থেকে বড় কথা হচ্ছে যে উনি নিজের নাতির মতোই জানে চ্যাম্পকে, এবং চ্যাম্পও আহ, এই ভদ্র মহিলাকে অনেক ভালোবাসেন। শুধু ভালোবাসে না, ওদের দুজনের ভিতরে বেশ ভালো একটা বন্ডিং রয়েছে, এবং ওদের ভিতরে সম্পর্কটা আসলেই বন্ধুর মতো। তো যেহেতু ওর টিচার আসতে পারবে না 14 তারিখ, তাই উনি একদিন আগেই চলে আসছে চ্যাম্পের জন্য কিছু গিফট নিয়ে। তার চেয়ে বড় কথা হচ্ছে যে আমরা ওদের এই সম্পর্কটাকে মানে দেখে আমাদের কাছে অনেক ভালো লাগে, এবং চ্যাম্প অনেক বেশি কমফোর্ট ফিল করে এই ভদ্র মহিলার সঙ্গে যতক্ষণ থাকে। চ্যাম্পকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি বাইরে গিয়েছিলাম আজ সন্ধ্যায়। তো ওর আম্মা ওকে ঘুম পাড়িয়েছে আজকে। তো ও জানে না যে আমি বাসায় চলে আসছি। আমি বাসায় এসে আমি আর ওর মা দুজন মিলে রুমটা একটু ডেকোরেট করার চেষ্টা করতেছিলাম, যাতে চ্যাম্প দেখে খুশি হয়। অ্যাকচুয়ালি চ্যাম্প বেলুন অনেক পছন্দ করে, তাই চেষ্টা করতেছিলাম যে ওর জন্য যেসব খেলনা আমি আর ওর মা কিনেছি, বা হচ্ছে গিফট গুলা, যেসব গিফট কিনেছি সবগুলো এক জায়গায় রেখে বেলুনগুলা দিয়ে রুমটা ডেকোরেট করার জন্য। তবে এই লাইটটা অনেক সুন্দর, খুব অল্প দামে হ্যাপি বার্থডে লেখা, দেখতে অনেক সুন্দর। তো অবশেষে 12টার সময় আমরা ওর রুমে গেলাম। ও আসলে ঘুমিয়েছিল, তো ভাবে নাই যে আমি চলে আসছি। তো ওকে উঠানোর চেষ্টা করতেছিলাম, খুবই পোলাইটলি উঠাতে চাচ্ছিলাম, কিন্তু ও আসলে এত রাত্রে উঠতে খুবই আনইজি ফিল করতেছিল। ও বুঝতে পারতেছিল না যে কেন ওকে এত রাত্রে ডাকা হচ্ছে। তবে আমরা খুবই আস্তে আস্তে ওকে ডেকে তোলার চেষ্টা করতেছিলাম। আসলে ওর অনুভূতিটা দেখার জন্য আমরাও অনেক আগ্রহ নিয়ে অপেক্ষায় আছি। ও ওর রুমটা দেখে কি করবে, দেখা যাক কি করে। তো অবশেষে ওর রুমে নিয়ে, মানে যে রুমে আমরা ডেকোরেট করছি ওই রুমে ওকে নিয়ে গেলাম। তো ও আসলে প্রথমত ও হচ্ছে ঘুমের মধ্যে ছিল, যে কারণে ও আসলে বুঝে উঠতে পারতেছিল না যে কি হচ্ছে। তো ও মানে কিছুক্ষণ পরে কিছুটা উপলব্ধি করতে পারছে যে ওর তো আজকে বার্থডে, যে কারণে ও অনেক বেশি সারপ্রাইজ হয়েছিল। বিশেষ করে ও প্রথমে দেখতে চাচ্ছিল যে কি কি আনা হয়েছে বা এখানে কি কি আছে। তো ও যখন দেখছে যে ট্রেন আছে ওইখানে, তখন ও খুব বেশি খুশি হয়েছে। তার চেয়ে মানে, কারণ এই ট্রেনগুলো ও খুবই পছন্দ করে। বাসায় অনেকগুলা ট্রেন আছে, কিন্তু তারপরেও ওর যেগুলা নাই ও ওইগুলো ওই লিস্টের মধ্যে লিখে দিয়েছিল যে এইগুলো তার দরকার। কিন্তু ও সব থেকে বেশি যে গিফটের জন্য অপেক্ষায় আছে সেটা হচ্ছে, ও অনেকদিন ধরে বলতেছিল ওকে একটা ফোন কিনে দেওয়ার জন্য, একটা ট্যাব কিনে দেওয়ার জন্য। যেহেতু ও 7 বছরের মধ্যে এর আগে একবার ট্যাব কিনে দেওয়া হয়েছিল, কিন্তু ও 7-8 দিন পরে সেটা ভেঙে ফেলেছিল। তো অ্যাকচুয়ালি আমরা ইচ্ছা করেই ওর জন্য ট্যাব কিনি নাই, যাতে মোবাইলের প্রতি খুব বেশি আসক্ত না হয়। যে কারণে এই প্রথম ওকে একটা মানে ট্যাব কিনে দেওয়ার জন্য, মানে কিনে দিব এটা আমরা আগে থেকেই মনস্থির করেছিলাম। সেই হিসাবে ওর মা ওর জন্য অনলাইন থেকে একটা ট্যাব অর্ডার দিয়েছিল। ট্যাবটা মানে ওকে যখন বলা হয়েছে যে এর মধ্যে ট্যাব আছে, তখন ও খোলার জন্য আসলে অস্থির হয়ে যাচ্ছিল। তো অবশেষে ওর মা বলল যে ঠিক আছে, ওকে খুলতে দেয়া হোক। তো ও যখন খুলতেছিল আসলে আমরাও খুবই মানে খুশি হয়েছিলাম যে ও খুবই আগ্রহ নিয়ে এই গিফটটা খুলেছিল। তো ও যতগুলো মানে গিফট ও চেয়েছে এবার ওর বার্থডেতে, তার ভিতরে সব থেকে আকাঙ্ক্ষিত ছিল হচ্ছে এই ট্যাবটা, যে কারণে আশা করি ও অনেক খুশি হয়েছে। অবশ্য ওর মাকেও থ্যাঙ্কসও দিছে। তো এই লাইটটা চ্যাম্পকে দেখানোর জন্য লাইট বন্ধ করে দিয়ে পিছনে ওর ডেকোরেশনটা ওকে দেখাচ্ছিলাম, কিন্তু ও এই ট্যাব ছেড়ে উঠবেই না। মানে ট্যাবটা ওর এত পছন্দ। অবশেষে এটা হচ্ছে যে ওর যে ওবাসান মানে দাদি, জাপানিজ মহিলা, ওর জন্য এই গিফটটা নিয়ে আসছে। অ্যাকচুয়ালি এই গিফটটা মানে খুবই সিম্পল, বাট এর ভিতরে অনেক মায়া মহব্বত ভালোবাসা হয়তো জড়ানো। কেননা এই গিফটটার মধ্যে চ্যাম্প এর একটা ছবি ওরা কিভাবে যেন দোকান থেকে ফ্রেমে করে নিয়ে আসছে। তবে এটা নর্মাল ছবি যে ফ্রেমের মধ্যে ঢুকাই দিছে, বিষয়টা এমন না। কিভাবে যেন আর্ট করা, এটা আমি জানি না আর কি। তবে নেক্সট উইকে ওর টিচার আসলে অবশ্যই জিজ্ঞেস করব যে কিভাবে এই গিফটটা সে, এই ফ্রেমটা সে বানাইছে।
তো চ্যাম্প ওর ছবিটা ও বুঝে নাই প্রথমে যে এর ভিতরে ওর ছবি আছে, কিন্তু যখন ও দেখছে তখন আসলে অনেক সারপ্রাইজ হয়েছে, এবং আমার ধারণা ও খুশি হয়েছে। অ্যাকচুয়ালি এই বার্থডেতে ওর সব থেকে আকাঙ্ক্ষিত গিফট ছিল ওর ট্যাব, যেটা ওর মা ওকে দিয়েছে, আর হচ্ছে এই ট্রেন, যে ট্রেনগুলো আমরা দুইজনেই কিনে নিয়ে আসছি। তো এই দুইটা জিনিসই ওর সব থেকে বেশি পছন্দ। তবে ও যেহেতু গাড়ি পছন্দ করে, তাই চেষ্টা করেছিলাম একটা গাড়ির গিফট, মানে গিফট কেনার জন্য। তো একটা বড় গাড়িও কেনা হয়েছে, এই বাম পাশে এই গাড়িটা। তো এই গাড়ির মধ্যে হচ্ছে, একটা বড় গাড়ির মধ্যে অনেকগুলো ছোট ছোট গাড়ি আছে, বা পার্কিং কিভাবে করতে হয় এরকম কিছু জিনিস আছে। তো চ্যাম্প এটা দেখে অনেক খুশি হয়েছিল, কারণ ও হচ্ছে বিভিন্ন গাড়ি কিভাবে পার্ক করে এই ধরনের খেলনা ও অনেক পছন্দ করে। তো মোটামুটি ও লিস্টের মধ্যে যাই লিখেছিল সবগুলোই কেনার চেষ্টা করেছিলাম। তো এত গিফট ও একসঙ্গে দেখে আসলে আমরা তো সাধারণত চেষ্টা করি একটা একটা গিফট কিনে দেওয়ার জন্য, এত গিফট দেখে ও খুবই খুশি হয়েছে। তো অন্যান্য বাচ্চাদের মতো চ্যাম্পও সারা বছর ওয়েট করে কবে ওর বার্থডে আসবে, কবে কেক কাটবে। তো সেই হিসাবে আজ যেহেতু ওর বার্থডে, আজকে তো কেক কাটতেই হবে। আসলে এই সুন্দর কেকটা ওর মিমান্টি ওকে গিফট করেছে। তো কেকটা আসলে অনেক বড় ছিল এবং দেখতে অনেক সুন্দর। অবশেষে চ্যাম্প, আমি আর ওর মা মিলে কেক কাটার ব্যবস্থা, কেক কাটা শুরু করলাম। তো চ্যাম্প কখন কেক খাবে এই অপেক্ষায় ছিল। অবশেষে আমার ধারণা ও কেক খেতে পেরে ওর মন একটু শান্ত হয়েছে, প্রশান্তি মিলেছে। তা ওর পাশাপাশি আমরাও কেক খেলাম, বা হচ্ছে ওকে খাওয়াই দিলাম। পরে চ্যাম্প আমাকেও খাওয়াই দিল, ওর মাকেও খাওয়াই দিল, নর্মালি যেটা হয় আর কি। অবশেষে চ্যাম্প অ্যাকচুয়ালি কেক মানে দেখে কেক খাওয়ার উপরই ছিল, অনেক কেক খেয়েছিল ওই দিন রাত্রে। তো আসলে ও কেক এমনিতেই পছন্দ করে, এমনি পেস্ট্রি কেক হোক বা স্ট্রবেরি কেক, যে কেকই হোক না কেন ও মানে সেটা মানে খায়। এবং ও কেকের প্রতি ওর আলাদা ধরনের এক ধরনের আগ্রহ, ফ্যাসিনেশন আছে, যে কারণে রাত অনেক হলেও ও আসলে কেক খেয়েই যাচ্ছিল এবং অনেকখানি কেক খেয়েছিল। আমরাও মানা করি নাই, যেহেতু ওর বার্থডে, ও খাক কেক। তো এর মাঝে আমরাও ওর সঙ্গে অনেক গল্প করছিলাম, বা ওর সাথে ও কতটুকু খুশি হয়েছে এই বিষয়টা ওর কাছ থেকে জানার চেষ্টা করতেছিলাম। ওর মা ওর সঙ্গে একটু দুষ্টামিও করলো, বাট ও কেক এতটাই পছন্দ করে, যেখানেই পাচ্ছে পড়ে গেলেও সেই কেক উঠায় খায়, এরকম একটা বিষয়। তো অবশেষে ওর যে ল্যাপটপটা, মানে ট্যাবটা ওর মা ওকে গিফট করেছে, এটা দেখার জন্য আসলে ও তাড়াহুড়া করে কেক খেয়ে চলে আসছে ওর ট্যাবটা দেখার জন্য। আর এটা হচ্ছে যে ও যে লিস্টের ভিতরে যে ট্রেনগুলোর নাম বলেছিল, সে মোটামুটি সবগুলোই কিনেছি, একটা পাইনি যদিও, যে কারণে ওর জন্য অন্য একটা গিফট কিনেছি। মানে একটা ট্রেন পাওয়া যায় নাই, যে কারণে ওর জন্য এই বড় গাড়িটা কেনা হয়েছে। এই গাড়ির ভিতরে আবার ছোট ছোট অনেক গাড়ি রয়েছে, এইগুলা দিয়ে ও হচ্ছে ফ্লোরের উপরে খেলতে খুবই পছন্দ করে। অবশেষে ও আবার ওর জন্য যে বেলুনগুলো কেনা হয়েছিল, এটা 7 লেখা, এগুলো দিয়ে ও একটু খেলাধুলা করতেছিল। ওকে বারবার জিজ্ঞেস করছিলাম তুমি ঘুমাবা না, আসলে বলতেছিল যে না ঘুমাবে না, সে অনেক খেলবে। তো আমরাও ওকে খেলার জন্য ছোট ছোট কিছু জিনিস কিনে নিয়ে এসেছিলাম, খেলনা। এগুলা নর্মালি মানে এখানকার দোকানগুলোতে পাওয়া যায়। খেলাধুলার পরে এখন হচ্ছে খাওয়ার পালা। চ্যাম্পের মা ওর জন্য স্পেশাল বিরিয়ানি রান্না করেছিল। চ্যাম্পের তো বরাবরই বিরিয়ানি খুবই পছন্দ। অবশ্যই আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি চ্যাম্প তার ট্যাব নিয়ে বসে পড়েছে। অ্যাকচুয়ালি এই গিফটটার জন্য চ্যাম্প অনেক দিন ধরে ওয়েট করতেছিল, মাঝে মাঝেই আমাদেরকে বলতো ওকে একটা ট্যাব কিনে দেওয়ার জন্য। নর্মালি ও টিভি দেখে খুবই কম। তো আমরা ভাবলাম এবার ওকে এই গিফটটা দিলে ও অনেক খুশি হবে। তো আসলেই ও অনেক খুশি হয়েছিল। তো এর মাঝে চ্যাম্পকে ওর মা আবার একটু কেক দিছে। কেক পাইলে ওর থেকে খুশি মনে হয় কেউ আর হয় না। তো ও খুবই মজা বা আনন্দ নিয়ে কেক খাচ্ছিল। ওর সঙ্গে সঙ্গে আমরাও কিছুটা খেলাম। চ্যাম্প যে লিস্টটা লিখেছিল, তার মধ্যে লেখা ছিল সে হচ্ছে তার জন্মদিনে ম্যাকডোনাল্ডের খাবার খেতে চায়, যে কারণে আমরা বিকালে বের হয়েছিলাম ম্যাকডোনাল্ডের উদ্দেশ্যে। এবং সেখান থেকে চ্যাম্প নিজেই অর্ডার করে নিয়ে আসছে যা যা খেতে চায়, তার পছন্দের সব খাবারই সে অর্ডার করছে। আসলে অনেক খাবারই সে অর্ডার করেছিল ওর ওর অনুযায়ী। তবে আমরাও কিছু বলি নাই, যেহেতু ওর বার্থডে আজকে, তো ওর যেটা ভালো লাগে বা হচ্ছে ও যেটা খেতে চায় সেটাই ও অর্ডার করেছে। এবং তার প্রিয় ম্যাঙ্গো জুস, ওই স্পেশাল একটা ম্যাঙ্গো জুস ওই মার্কেটে পাওয়া যায়, চ্যাম্প গেলেই এটা খেতে চায়। তো সেটাও ও নিজেই অর্ডার দিয়ে নিজেই নিয়ে এসে নিজেই খাচ্ছে, আমাদের দিকে তাকানোর তার সময় নেই। অবশেষে বাসার দিকে ফেরার পালা।
তো আমরাও বাসার দিকে চলে আসলাম, কিন্তু সবচেয়ে বড় সারপ্রাইজ ছিল রাতে, যে চ্যাম্প কে ওর মা অনলাইনে কিছু গিফট অর্ডার করেছিল। গিফট বলতে হচ্ছে ওর জন্য কিছু কাপড়, তো ওইটা আসতে দেরি হয়ে গেছে, তো ঠিক ঘুমানোর আগ মুহূর্তেই ওইটা আসছিল। তো চ্যাম্প নিজেই পিক করলো যে কি গিফট আসছে। তো সে নিজেই খোলার চেষ্টা করতেছিল। আসলে নতুন কিছু বাসায় আসলে, নতুন কিছু বলতে কোনো গিফট বা গিফটের প্যাকেট বাসায় আসলে বা কোনো কিছু আসলে চ্যাম্প নিজেই সেগুলো খোলার চেষ্টা করে এবং সে এই দায়িত্বটা খুব ভালোভাবে পালন করে। তো গিফট খোলার সময় ওকে বলা হচ্ছিল যে তোমার জন্য ওর মা কি কি অর্ডার করেছে। তো ও একটা একটা করে বের করে দেখলো যে অনেকগুলা জ্যাকেট, 3-4টা জ্যাকেট অর্ডার করছে। আসলে শীতের জন্য গিফটও হয়ে গেছে, আবার শীতের কাপড়ও কেনা হলো। হাত মোজা বা হচ্ছে মাফলার, টুপি, এগুলা ওর মা অনলাইন থেকে অর্ডার করেছিল ওর বার্থডে তে গিফট দিবে এই জন্য। তো চ্যাম্প নর্মালি নতুন কাপড় চোপড় দেখলে এমনিতেই সব বাচ্চাদের মতো চ্যাম্পও অনেক খুশি হয়। তো সে ও খুলে খুলে দেখার চেষ্টা করতেছিল যে অ্যাকচুয়ালি কি কি আসছে। তো আমরাও ওকে হেল্প করতেছিলাম এই ব্যাপারটায়, যে এইটা তুমি কখন পড়বা, এটা কখন পড়বা। তো সবগুলো গিফটই আশা করি ওর অনেক পছন্দ হয়েছে। আসলে এই বার্থডেতে ওর মাই ওকে সবচেয়ে বেশি গিফট দিয়েছে এবং ওর সব থেকে পছন্দের বিরিয়ানিও রান্না করেছে। অবশেষে ঘুমাতে যাওয়ার পালা। আসলে সারাদিন অনেক কিছুই করেছি আমরা গতকাল রাত থেকেই। তো চ্যাম্প একদমই ঘুমাইতে যাবে না, কিন্তু মানে পরের দিন সকালে আমরা কোথাও যেতে চেয়েছিলাম, এই কারণে তার আর একটু আর্লি ঘুমানোর কথা বলেছিলাম ওকে, কিন্তু সে কোনোভাবেই ঘুমাবে না, খেলাধুলা করবে, স্পেশালি সে ট্যাব দিয়ে খেলবে। বাট কি আর করা, এভাবেই চোখের নিমিষেই সুন্দর একটা দিন পার হয়ে গেল। তো চ্যাম্প, তোমার জন্য আমাদের পক্ষ থেকে অনেক দোয়া।